এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব স্পেশাল, খুব আনন্দের আর মনে রাখার মতন। এটা হাওড়া ব্রিজ, আর আমরা এখন হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি। আমাদের গন্তব্য সেখান থেকেই শুরু হবে। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনও আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 11টার সময়, ঠিক রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন 11টা বাজে। এটা নেক্সট ডে। আমরা স্টেশনে নেমে পড়েছি। ট্রেন আমাদের 4 ঘন্টা লেট ছিল। আর এটা রাক্সোল স্টেশন, বীরগঞ্জ। এরপর আমরা এটা করে বর্ডার পার হয়েছিলাম, আর এইটা সামনে নেপাল গেট। এরপর আমরা পৌঁছে গেছিলাম পোখরায়। সত্যি পোখরার রাস্তাঘাট সত্যিই খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। এখানে সবাই নিজের মতন কি সুন্দর সিস্টেম মেনেই চলাফেরা করে। এই হোটেলটাও হোমস্টের মতন ছিল, বাট আমরা এখানে স্টে করিনি। আমরা এখানে ফ্রেশ হয়েছিলাম, সকালে জলখাবার খেয়েছিলাম, কারণ আমাদের পারমিট করার কথা ছিল। আর পারমিট অফিস এর অপোজিটেই আমরা সকাল সকাল এখানেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। পারমিট আমাদের ডান ফর এবিসি ট্র্যাক, অন্নপূর্ণা বেস ক্যাম্পের জন্য আমরা রেডি। আমরা এরপরে বেরিয়ে পড়ব গাঞ্জকের উদ্দেশ্যে। এই প্রথম আমার পাহাড়ে আসা, আর যেদিকেই দেখছি সেদিকেই পাহাড়। ঘাড় ঘোরালে এদিক ওদিক সেদিকে পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, আর সেখান থেকে গাড়িগুলো এত সুন্দরভাবে যাচ্ছে, চোখ জাস্ট ওখানেই আটকে যাচ্ছে। এত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না। চারিদিকে পাহাড়, পাহাড়ি গাছ, নীল আকাশ, আর ক্রমশ আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। নিচে একটা নদী যাচ্ছিল, সেটা এখন সত্যি একটুখানি লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে বাস এত সুন্দরভাবে কাটায়, খাদের ধার দিয়ে আমরা যেভাবে গেছি, সত্যি ভয়ও লাগছে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। তবে বাস আমাদের গাঞ্জকের অনেক নিচেই নামিয়ে দিয়েছিল। প্রায় আমরা 1000-2000 খানা সিঁড়ি টপকে ওপরে দিকে উঠেছি। আর এটা আমাদের ফার্স্ট হোমস্টে গাঞ্জকে, যেখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের এখানে পৌঁছাতে যেহেতু বিকেল হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ এখানে আর কিছু দেখা যাবে না। এরপরে যেহেতু পাহাড়ে আলো শেষ হয়ে গেলে আর কিছু দেখার নেই। আর এটা আমাদের ডিনার টাইমের সময়। নিচের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছিলো, তাই একটু ক্লিপস নিয়ে নিয়েছি। আর এখানে সিস্টেম হচ্ছে ডিনার টেবিলের ওখানেই ওয়াইফাই থেকে চার্জিং পয়েন্ট থেকে সব কিছু নিচেই পাওয়া যায়। এখানে খাবার দাবার সত্যি কথা বলতে গেলে আমাদের কলকাতার থেকে একদমই অন্য রকমের, বাট ঠিক আছে, কিন্তু প্রাইস এখানে বড্ড হাই। আর এটা আমাদের রাতের ডিনার ছিল। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। মানে এর আগে মনে হয় এরকম সকাল আমি জীবনে কোনো দিন দেখিনি। চোখ দুটো যেন ওখানেই থেমে যাচ্ছে। প্রকৃতিক এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত যে সৌন্দর্য হতে পারে আমার ভাবা ছিল না। আমার যে স্তব্ধ হয়ে গেছিলো, চোখ দুটো যেন এখানেই থেমে গেছিলো। আর আমাদের গাঞ্জকের ছাদ থেকে আমরা মাউন্ট অন্নপূর্ণা দেখতে পাচ্ছি, আর মনের মধ্যে সেই এক্সাইটমেন্ট যে এর পরে কী আছে, কি দেখব, কিসের জন্য ওয়েট করছি। আমরা গাঞ্জক ছেড়ে এবারে চমরঙের দিকে এগোচ্ছি। আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর আমাদের প্ল্যানিংই হচ্ছে আমরা প্রায় দুপুর অবধি বাইরেই, মানে যতটা হেঁটে এগোনো যায় ততটাই এগোবো। এখানে 3টের পর সত্যি খুব বৃষ্টি হয়, আর আমরা বৃষ্টি, ঝড়, জল, গরম, ঠান্ডা সব রকম এক্সপিরিয়েন্সই করেছিলাম। বলার মতন না আর বোঝানোর মতন না, সব রকমই ওয়েদার আমরা পেয়েছি। আর যত ওপরের দিকে উঠেছি তত আমরা ঠান্ডা পেয়েছি। হাঁটতে আসছে পাহাড়ের সাইডে এরকম গ্রাম আমরা প্রচুর দেখতে পেয়েছি, আর অন্যরকমও লাগছিল। মাঝে আমরা একটু খাবারও খেয়ে নিয়েছিলাম। আমরা সঙ্গে একটা গ্যাস ওভেন ক্যারি করেছিলাম।
আর এই যে কি বলবো, এটা হচ্ছে গুরজুং, আর প্রচণ্ড বৃষ্টি, তাই আমাদের এখানেই আজকের প্রথম দিন এখানেই স্টে করতে হয়েছে। আমরা গুরজুংয়ে স্টে করেছিলাম।